আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জুমার দিন সপ্তাহের শ্রেষ্ঠ দিন। এই দিনের ফজিলত অনেক বেশি। ইতিহাসে দিন অনেক বড় বড় ঘটনাও ঘটেছে। এই দিনের কিছু আমল অনেক সোয়াব ও ফজিলতের। তার মধ্যে দুরূদ শরীফ পাঠ অন্যতম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ পড়ে, আল্লাহ তাআলা তার উপর 10 বার রহমত বর্ষণ করেন। সুবহানাল্লাহ। সহিহ মুসলিম শরীফের হাদিস। প্রিয় দিনী ভাই ও বোন, আজকে আমি এই ভিডিওতে দুরূদ শরীফ পাঠের যেই সব ফজিলত রয়েছে জুমার দিনে, ওইসব ফজিলত সম্পূর্ণ আপনাকে জানাবো এবং দুরূদে ইব্রাহিম সহি শুদ্ধভাবে আপনাকে শিখিয়ে দিব। বাংলাতে উচ্চারণ সহ আমি দেখিয়ে দিব ইনশাআল্লাহ। মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখার এবং নতুন কিছু জানার জন্য বিশেষভাবে অনুরোধ রইল। মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলার প্রিয় হাবিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ পড়তে স্বয়ং আল্লাহ তাআলাই নির্দেশ দেন। পবিত্র কোরআনের সূরা আহজাবের 56 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আমি আল্লাহ তাআলা স্বয়ং এবং আমার ফেরেশতারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ পাঠ পূর্বক সালাম প্রেরণ করিয়া থাকি। হে মুমিনরা, তোমরাও তাহার উপর দুরূদ পাঠ করো এবং সালাম প্রেরণ করো। যেহেতু পবিত্র কোরআনে আল্লাহ তাআলা এই ব্যাপারে একটা আয়াতই সৃষ্টি করেছেন, তাহলে দুরূদের উপর আমার মনে হয় না কারো আর কোনো সন্দেহ রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহব্বত নিয়ে দুরূদ শরীফ পাঠ করা একটা উত্তম ইবাদত। এছাড়াও দুরূদ শরীফ পাঠ করলে সহজে যে কোনো দোয়া কবুল হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও দুরূদ শরীফ পাঠ করার জন্য তার উম্মতদের বলেছেন। তিরমিজি শরীফের হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ পড়ে, আল্লাহ তাআলা তার উপর 10টা রহমত বর্ষণ করেন। সুবহানাল্লাহ। জুমার দিনে দুরূদ পাঠের বিশেষ ফজিলত রয়েছে, যেটা আমরা অনেকেই জানি না। আপনার কাছে আমি বিনীতভাবে অনুরোধ রাখব, এই ভিডিওটা শেয়ার করে দিয়ে জুমার দিনে দুরূদ শরীফ পাঠ করার যেই ফজিলত রয়েছে এই সম্পর্কে সবাইকে জানার সুযোগ করে দিবেন এবং দুরূদে ইব্রাহিমটা আমি বাংলাতে আপনাদেরকে শিখিয়ে দিব। শেয়ার করে দিয়ে অন্য আরেকজনকে শেখার সুযোগ করে দেন। উনি যদি আমল করে সেইটার সওয়াব কিয়ামত পর্যন্ত আপনার আমলনামায় উঠতে থাকবে ইনশাআল্লাহ। শুক্রবার তথা জুমার দিন দুরূদ পাঠের বিশেষ ফজিলত রয়েছে। আউস ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত একটি হাদিসে এসেছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নিশ্চয়ই জুমার দিন শ্রেষ্ঠতম দিনগুলোর অন্যতম। সুতরাং সেদিন তোমরা আমার উপর বেশি বেশি দুরূদ পড়ো। নিশ্চয়ই তোমাদের দুরূদ আমার কাছে পেশ করা হয়। অন্য আরেক হাদিসে আছে, প্রত্যেক জুমার দিনে তোমরা আমার উপর অধিক পরিমাণে দুরূদ শরীফ পাঠ করো, কারণ আমার উম্মতের দুরূদ প্রতি জুমার দিন আমার কাছে পেশ করা হয়। আর তাদের মধ্যে থেকে যে ব্যক্তি আমার উপর সবচেয়ে বেশি দুরূদ পাঠ করে, সে অন্যদের তুলার আমার বেশি নিকটবর্তী। সুতরাং অন্যদের তুলনায় আমার বেশি নিকটবর্তী। সালাতের মধ্যে দুরূদে ইব্রাহিম পাঠ করা সুন্নতে মুআক্কাদা। দুরূদে ইব্রাহিম বেশ ফজিলতপূর্ণ। 5 ওয়াক্ত সালাতে এই দুরূদটা পড়া হয়। সালাত ছাড়াও অন্যান্য যে কোনো সময় এই দুরূদ শরীফ পাঠে রয়েছে মুস্তাহাবের সওয়াব। সেই দুরূদে ইব্রাহিমটা আমরা অনেকেই শুদ্ধভাবে পারি না। আজকে আমি বাংলাতে এখানে উচ্চারণ সহ দিয়ে দিব এবং আমার সাথে সাথে পড়বেন। আপনারা পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ
وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এইটা হচ্ছে দুরুদে ইব্রাহিম। এটার খুব সুন্দর অর্থ রয়েছে। দেখেন এইটা কতটা ফজিলতপূর্ণ, আপনি অর্থটা শুনলে বুঝতে পারবেন। হে আল্লাহ, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার বংশধরদের উপর এইরূপ রহমত নাজিল করো যেমনটি করেছিলে ইব্রাহিম আলাইহিস সালাম ও তার বংশধরের উপর। নিশ্চয়ই তুমি প্রশংসনীয় ও সম্মানীয়। হে আল্লাহ, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার বংশধরের উপর রহমত নাজিল করো যেমন বরকত নাজিল করেছিলে ইব্রাহিম আলাইহিস সালাম ও তার বংশধরদের উপর। নিশ্চয়ই তুমি প্রশংসনীয় ও সম্মানীয়। কি সুন্দর অর্থ দেখেন। হে আল্লাহ, এই জুমার দিনে যারা এই ভিডিওটা দেখতেছে, আল্লাহ আপনি এই দুরুদ শরীফের ওসিলায় তাদের জীবনের সকল গুনাহগুলি মাফ করে দিন আল্লাহ। হে আল্লাহ, মানুষ মাত্রই তো পাপ করবে, এটাই স্বাভাবিক। আর আমরা এই জুমার দিনে আপনার কাছে আমাদের পাপের জন্য ক্ষমা চাচ্ছি আল্লাহ। আল্লাহ, আপনি আমাদের সকলের মনের আশা পূরণ করে দিয়েন। আপনি আমাদের সকল দোয়া কবুল করে নিয়েন। আল্লাহ, যারা ঋণগ্রস্ত আছে তাদের ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিয়েন। আল্লাহ, যারা বেকার আছে তাদেরকে চাকরির ব্যবস্থা করে দিয়েন। যারা অসুস্থ আছে তাদেরকে সুস্থতা দান করিয়েন। আমাদেরকে জগতের সকল বালা মুসিবত বিপদ আপদ থেকে রক্ষা করিয়েন। আল্লাহ, অনেকের বাবা মা আছে এই দুনিয়াতে বেঁচে অসুস্থ অবস্থায়, আপনি তাদেরকে নেক হায়াত দান করেন। আমাদের যাদের বাবা মা দুনিয়া ছেড়ে চলে গেছে তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিন। আল্লাহ, পিতামাতাকে সবসময় যেন সম্মান করতে পারি এবং তাদের জন্য সেবা করতে পারি, সেই তৌফিক আপনি আমাদেরকে দিয়ে দিন। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। দয়া করে অবশ্যই কমেন্ট বক্সে আমিন লিখে যাবেন, কেননা কার দোয়া কখন কবুল হয়ে যায় বলা যায় না। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সঙ্গে থাকবেন। আল্লাহ তাআলা আপনাকে ইসলামের জন্য কবুল করে নিক। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।